রাত তখন 10:30। হাসপাতালের করিডোরটা প্রায় ফাঁকা। দেওয়ালের আলোয় লম্বা ছায়া পড়ে রয়েছে। সেই ছায়ার মাঝে রাজ দাঁড়িয়ে আছে, চোখে ভয় আর মনে অস্থিরতা। কয়েক ঘন্টা আগেই তার বাবা হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়েছেন। ডাক্তাররা বলছেন অবস্থা খুবই সংকটজনক। কিন্তু সত্যি কথা হলো, রাজ গত 5 বছর ধরে বাবার সাথে ভালোভাবে কথা বলেনি। ছোট একটা ব্যবসা নিয়ে দুজনের সম্পর্ক ভীষণ খারাপ হয়ে গেছিল। সেই রাগ, সেই অহংকার আজও জমে আছে তার মনে। বাবার মনেও ছিল ভুল বোঝাবুঝির দেয়াল। কিন্তু আজ যখন বাবাকে স্ট্রেচারে করে আইসিইউতে নিয়ে যাওয়া হলো, রাজের বুকটা হঠাৎ কেঁপে উঠল, যেন কেউ ভেতর থেকে বলছে, শেষ সুযোগ, এখন না হলে আর কখনো নয়। রাজ দ্বিধায় পড়ে গেল। এই মুহূর্তে ভিতরে গেলে কি বলবে, কিভাবে শুরু করবে? এত বছরের দূরত্ব একটা কথায় কি মিটে যাবে? তার মনে হতে লাগলো, শেষ মুহূর্তে গিয়ে যদি বাবা আমাকে ক্ষমা না করেন, যদি কিছু বলার আগেই কিছু একটা হয়ে যায়। হাসপাতালের ঠান্ডা হাওয়ায় দাঁড়িয়ে রাজের হাত কাঁপছিল। ঠিক সেই সময় ডাক্তার বাইরে এসে বললেন, রোগীর কথা বলার মতো বেশি সময় নেই, পরিবারের কাউকে ডাকতে বলেছেন। রাজ অনুভব করল এটাই তার জন্য ভগবানের দেওয়া শেষ সিগন্যাল। সে ধীরে ধীরে আইসিইউর দরজা খুলল। অক্সিজেন মাস্কে ঢাকা বাবার মুখটা দেখতে দেখতে তার গলা আটকে গেল। এই মানুষটি তাকে শৈশবে সাইকেল শেখাতে শেখাতে পড়ে গেলে কোলে তুলে নিয়েছিলেন। পরীক্ষায় কম নম্বর পেলেও মাথায় হাত রেখে বলতেন, চেষ্টা করলে তুই পারবি। রাজ আর সহ্য করতে পারল না। বাবার হাত ধরে বলল, বাবা, আমি ভুল করেছি, অনেক অহংকার করেছি। তুমি চাইলে আমাকে বকা দিতে পারো, কিন্তু একবার বলো যে তুমি আমাকে ক্ষমা করেছো। বাবার চোখ দুটো ধীরে ধীরে খুলল। তার ঠোঁটে এক টুকরো হাসি। মৃদু কণ্ঠে তিনি বললেন, তোকে ক্ষমা করলাম রে বাবা, তুই তো আমারই ছেলে। এই কয়েকটি শব্দ যেন রাজের ভেতরে জমে থাকা সব বোঝা মুহূর্তে গলিয়ে দিল। তার চোখ ভিজে গেল। সে বাবার হাত শক্ত করে ধরল। একটু পরেই ডাক্তার তাকে বাইরে যেতে বললেন। রাজ বের হয়ে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এবার যেন তার মন অনেক হালকা। আগামী দিনের জন্য নতুন শক্তি, নতুন উদ্দেশ্য নিয়ে চলার মতো সাহস সে পেয়ে গেছে। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে রাজ বুঝল, মানুষের জীবনের সবচেয়ে বড় ভুল হলো মনে জমে থাকা রাগের জন্য সম্পর্ক নষ্ট হতে দেওয়া। কারণ শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা সবাই বুঝি অহংকারের কোনো মূল্যই নেই। অমূল্য হলো ভালোবাসা আর সময় থাকতে বলা সেই একটি কথা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবার উপস্থিত হব। ধন্যবাদ।